এদিকে জ্বালানি সরবরাহ বাড়ায় রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের সারি কিছুটা কমেছে। তবে কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ এবং সময়মতো তেল না আসায় ভোগান্তি কমেনি। 7টি পাম্পে ফুয়েল অ্যাপে ছাড়া তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। ইমাম হোসেনের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। তেল নেয়ার এ দীর্ঘ সারি এখন প্রতিদিনের চিত্র। রাজধানীর বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয় যানবাহন চালকদের। তবে গত কয়েকদিনের চেয়ে সেই সারি খানিকটা কমেছে। আজকে সকাল 8টায় দাঁড়িয়েছি, এখনো তেল পাইনি, এখন বাজছে 12টা। এখানে আমি সকাল 9টা সিরিয়াল দিছিলাম, একবারে আপনার যে পুরান থানা যেখানে, ওখান থেকে এখানে আসতে আমার 4.5 ঘন্টা লাগছে। এদিকে পাইলট প্রকল্পের অংশ হিসাবে রাজধানীর 7টি ফিলিং স্টেশনে আজ থেকে ফুয়েল অ্যাপ ছাড়া তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। তবে তাতেও যেন কমছে না ভোগান্তি। না, আমি আজকে প্রথমে অ্যাপ ইউজ করলাম। এর আগে তো গত মাসে 28 তারিখে নিয়েছিলাম, পরে এ পর্যন্ত চলছি, সমস্যা হয় নাই। এপে 25 লিটার টোটাল মাসে দিবে। আর আমরা যারা রাইড শেয়ার করি, আমাদের তো দিনে 3-4 লিটার লাগে। তো 25 লিটার হলে আমরা আমাদের মাস যাবে কেমনে? আজ থেকে ফিলিং স্টেশনে 20% তেল বেশি সরবরাহ বাড়িয়েছে বিপিসি। তবে কিছু ফিলিং স্টেশন বন্ধ এবং সময়মতো তেল না আসায় ভোগান্তি কমছে না বলে জানান সংশ্লিষ্টরা। আগের তুলনায় কিছুটা বেশি পাচ্ছি, 20% বাড়িয়েছে। নজলগুলা কিছুটা বাড়িয়ে দিয়েছি, নজল অপারেটর নিয়োগ দিয়ে বাড়িয়েছি। কারে তার প্রায় ফুল আছে, তারপরে ফেল নিতে আসছে। আমি কেন আসছেন? বলে যে একটু ঢাকার বাইরে যাব, যদি রাস্তায় না পাই। এই যে না পাওয়ার মানুষের একটা প্রেশার তৈরি করছে, বিশাল প্রেশার তৈরি করছে। অনেক স্টেশন কিন্তু ঢাকাতে বন্ধ আছে। তো সরকারের উচিত হবে আমার পাশাপাশি ওই পাম্পগুলো তো বরাদ্দ দিয়া ওই পাম্পগুলো সরকার রান করার ব্যবস্থা করুক। তখন হবে কি, এই লাইনটা ভেঙে সব পাম্পে ছড়িয়ে যাবে, তখন চোখে পড়ার মতো লাইন থাকবে না। সংকট ও ভোগান্তি কমাতে যান চালকদেরও সহযোগিতা চান ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।